নিউটাউন ঝিলপাড়ে অবৈধ দোকান উচ্ছেদ করতে আসলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। উচ্ছেদ করতে আসা ইটকোর লোকজনকে বাধা দেয় এবং মারধর করার অভিযোগ ওঠে দোকানদারদের বিরুদ্ধে। ঘটনাস্থলে নিউটাউন থানার বিশাল পুলিশ বাহিনী। শনিবার নিউটাউন ঝিলপাড়ে অবৈধ দোকান উচ্ছেদ করতে আসে ইটকোর কর্মীরা। উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ইটকোর লোকজন যখন দোকান উচ্ছেদ করতে আসে, দোকানদারের স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেয়। উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় উভয় পক্ষে। এরপরই ইটকোর কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে। পাশাপাশি ইটকোর বিরুদ্ধেও দোকানদারদের মারধর করার অভিযোগ আসে। ইটকোর লোকজনের বিরুদ্ধে দোকানদার ভাঙচুর করার অভিযোগ এনে ক্ষিপ্ত দোকানদাররা নিজেরাই দোকান আগুন ধরিয়ে দেয় এবং পরে বিক্ষোভ দেখায় এবং কিছুক্ষণের জন্য ঝিলপাড়ে রাস্তা অবরোধ হয়ে ওঠে। পুরো রিপোর্ট নিউজ অন। বিষয়টা হচ্ছে, শুক্রবার রাতে এনকেডির মেন অফিসার আসে আমার দোকানে। আসার পরে আমার নাম নাই, আমি তাদের নাম দেই, সব কিছু আমরা সব দিয়েছি। সব দোকানদারকে বলেছে তোমাদের মার্কেট হচ্ছে, দোকান দেওয়া হবে। এবং ওরা কালকেই মার্কেটিং করে আজকেই ভাঙছে। কালকে মাইকে প্রচার করে আজকেই ভাঙচুর করেছে। আমরা এত বড় জিনিসটা ভেঙে কোথায় নিয়ে যাব? কোনো নোটিশ আমাদের কিছুই নেই। আপনি কোনো দোকানে একটা নোটিশ দেখাতে পারবেন যে আমরা নোটিশ দিয়েছি? ওরা যতই বলুক, তাহলে ওরা চোর। ওরা যদি নোটিশ দিয়ে থাকে, একটা নোটিশ দেখাতে পারে, তাহলে আমাদের দোকান কেন? আমরা ওদের জেল খাটবো, জেল খাটবো ওদের সাথে। ওরা একটা নোটিশ দেখান। আপনি এখান থেকে যত দোকান আছে, আর নোটিশ আছে, তারুলিয়া আছে, তারুলিয়া ব্রিজে গোড়া দিকে নোটিশ আছে। আমাদের কাছে নোটিশ, আমার কাছে স্যার এসেছিলো। স্যারকে আমরা যথেষ্ট সম্মান দিয়ে তাদের বলেছি যে আপনি বলুন, আমরা ভেঙে দেবো। কাজ চালু হোক, আমরা ভেঙে দেবো। এখানে এখন আপাতত ভাঙতে গেছিল সব, এখানে দুটো সবে ভাঙচুর হয়েছিল। তখনই লোকজন এসছে। আর লোকনাথ মন্দিরের পাশে একটা ঘর, লোকনাথ মন্দিরই ছিল ওটা, সেটাও ভেঙে দিয়েছে তারা। মন্দির এখনো ভাঙেনি, মন্দিরের পাশে যা ছিল সব ভেঙে দিয়েছে। কথা ওঠে না, কথা আমাদের সময় দিলে ওনারা কেন ভাঙবে গাড়ি খরচা করে? আমরা ভেঙে দেবো দাঁড়িয়ে থাকে। যদি একটু সময় দিত, আমাদের কত টাকার মাল রয়েছে দোকানে, কত টাকার মাল রয়েছে দোকানে। মন্দিরের পাশে কত টাকার মাল ছিল। ও স্যার, আপনি তো বলে গেলেন, বলছে সময় নেই। আপনি যে বলে গেলেন একটু আগে যে শুক্রবার আপনাকে দোকান দেওয়া হবে, তা আপনি ভাঙছেন কেন? আমরা তো সময় নিচ্ছি, তাও বললাম, ভাঙার সময় বললাম আমাদের একটা সমাধান, আমরা হাতুড়ি দিয়ে সব খুলে নিচ্ছি। অন্য বলছে হবে না। হ্যাঁ, ওই তো দেখুন না, দেখুন এই দেখুন। আমাদের যদি একটু টাইম দিত, তাহলে আমাদের এই এত টাকার মাল আমরা একটু আগে থেকে সরিয়ে নিতাম। আমাদের সেই টাকার মালগুলি সব ভেঙে চুরে সব এক জায়গা করে দিয়েছে। আমাদের একটু টাইম দিত, আমাদের কাজ চালু হয়নি এখনো। চালু আজ পর্যন্ত হিটকোর কাজ হয়েছে এত বড় বাউন্ডারি। আমি 14 বছরের দোকানদার। আমার কোনো জায়গা যদি হিটকোর লোক প্রমাণিত করতে পারে যে কাজে ডিস্টার্ব হয়েছে, তাহলে এই মাঠ ছেড়ে চলে যাবো, আর কাজ করবো, লেবারে খাটবো, কিন্তু হিটকোতে জীবনে দোকানদারি করতে আসবো না। আর রায় ব্যানার্জি বলেছে ওই দোকানটা তো থাকবে। হ্যাঁ, রায় ব্যানার্জি হিটকোর অফিসার যারা ভাঙচুর করে তারাই বলেছে। রায় ব্যানার্জি বলে নয়, ওদের গাড়িতে যে কটা লোক আছে তারাই বলেছে তুই 3 চাকা বানা, তোর দোকান থাকবে। আমি 3 চাকা বানিয়েছি, আমার দোকানটা ক্যামেরা করুন। আমি 3 চাকাই বানিয়েছি ওনাদের কথা মতন। আমার 7 বার ভেঙেছে, আমি 7 বার তৈরি করেছি। এদেরকে নোটিশ দেওয়া হয়েছিল কিনা। দোকানে আপনাদেরকে নোটিশ আমরা দেখিয়ে দিয়েছি যে আমাদের নোটিশ চিপকানো আছে। সেই নোটিশ আমরা দিয়েছিলাম 15ই নভেম্বর, এবং তারপরে আমরা মাইকিং করেছিলাম। এবং নিউ টাউন থেকে যেটা করা হয় সেটা হচ্ছে 100% লোককে যারা দোকান চালিয়ে রুজি রোজগার করে তাদের দোকান দেওয়া হয় 100%। আমরা কোনো দোকানকে রিহ্যাবিলিটেট না করে আমরা কখনো এটা করি না। সেক্ষেত্রে এদেররা সবাই জানে সবটা,
এবং ওইখানে 2-4টে লোক ছিল যারা হচ্ছে গিয়ে তাদের নিজেদের ভেস্টেড ইন্টারেস্টে কিছু লোককে এজিটেট করছিল, যার ফলে আমরা ওইখানে ওদেরকে সময় দিয়ে এসেছি আরও 1 সপ্তাহ, যে 1 সপ্তাহ সময়ের মধ্যে ওরা নিজেরা সরিয়ে নেবে। আমাদের এখানে জনগণের যে এইখানকার লোকের যে ডিম্যান্ড আছে যে এইখানে জলের পাইপলাইন এবং সোয়ারেজ লাইন, আমাদের 2টো স্কিম আছে যেগুলো এই এনক্রোচমেন্টের জন্য করা যাচ্ছে না, এবং সেটাও পাবলিক, এখানকার যারা লোকাল পাবলিক প্রতিনিয়ত আমাদের রিপ্রেজেন্টেশন দিচ্ছে। সুতরাং আমরা আজকে আচমকা আসিনি, আমরা লাস্ট 2-3 দিন ধরে ফুল মাইকিং করিয়েছি, এবং তারপরে আপনারা যে দোকানগুলো আছে যাদেরকে আমরা সরতে বলেছিলাম তাদেরকে আপনারা ওই দোকানে গিয়ে দেখবেন নোটিশ চিপকানো আছে, তারও ছবি আপনারা তুলে নিন। আমি একজনকে দেখিয়েও দিলাম যে এগুলো আছে, যার ফলে যেটা হচ্ছে পুরোটাই লোকাল এরিয়ার ডেভেলপমেন্টের জন্য হচ্ছে, এবং লোকাল এরিয়ার লোকজনের প্রেশারেই আমরা কিন্তু এই স্কিমগুলো নিয়েছি। এবং গভর্নমেন্টের স্কিম যদি এইভাবে রাস্তায় ফুটপাথ এনক্রোচ করে থাকে, এবং তারপরে যে ক্যানেল আছে সুয়ারেজ ক্যানেল, আপনারা দেখে নিন, ছবিটাও তুলে নিন, যে ওই ক্যানেলটা পরিষ্কার করার কোনো রাস্তা নেই। ক্যানেলটা বন্ধ হয়ে গেলে কেউ পরিষ্কার করতে পারবে না এবং লোক দুর্গন্ধে এখানে থাকতে পারবে না। সুতরাং আমরা যেটা করেছি একদম সরকারি নিয়ম, সরকারি নির্দেশ, এই গভর্নমেন্টের যেটা নির্দেশ আছে যে একটা হকারকেও আমরা রিহ্যাবিলিটেট না করে সরাবো না, সেরকম পরিকল্পনা আমাদের আছে। আমাদের ওদের হয়তো দোকান দিতে 2-4 মাস দেরি হতে পারে এইটুকু, এবং সেটা ওনারা সবাই জানেন, এবং কোনো দোকানদারের ভেতরে কোনো ক্ষোভ নেই, কিছু নেই। ওখানে যে ইনসিডেন্টটা হলো, 2টো ছেলে ছিল, বাপি আর খোকন, ওই 2টো ছেলে সবাইকে ইনস্টিগেট করছিল আর বিশেষ করে মহিলাদের এগিয়ে দিচ্ছিল, যার ফলে ওখানেও আমরা কিছু করিনি। ওরা আমাদের লোকজনকে মারধর করেছে, ইভেন আমাদের এত লোক থাকা সত্ত্বেও, সঙ্গে পুলিশ থাকা সত্ত্বেও আমরা ওই জায়গাটাকে ছেড়ে বলে এসেছি যে 1 সপ্তাহ বাদে আমরা আবার যাব, গিয়ে আমরা আবার পরিষ্কার করব। আমাদের আহত হয়েছে, ধরুন আমাদের জেসিপি ড্রাইভারকে ওরা মেরেছে, তারপরে আমাদের যে ছেলেটি আমাদের ব্লক সুপারভাইজার তাকে মেরেছে, তার মোবাইল কেড়ে নিয়েছিল, যদিও পরে মোবাইলটা ওরা ফেরত দিয়েছে। যার ফলে সবটাই যেটা হচ্ছে আলোচনা করেই হচ্ছে। এখন 1-2 জনের কিছু ভেস্টেড ইন্টারেস্ট থাকতে পারে, তারা অন্যদেরকে উস্কাচ্ছে, একটু কনফিডেন্সের ওদের অভাব হচ্ছে। তবে আমাদের একটা জিনিস আপনারা জেনে রাখুন, যারা সত্যি সত্যি দোকান করে খায় তাদের সবাইকেই দোকান দিয়ে তবে আমরা এটাকে করছি, এবং এই দোকানগুলো কোথায় হবে, কিভাবে হবে, সেটা আমরা হকার সংগ্রাম কমিটিকেও জানিয়ে দিয়েছি। এবং আপনারা দেখতে পারেন আমরা অলরেডি ইতিমধ্যে সাপুরজি, ইকোস্পেস, তারপরে ইউনিটেক গেট 1 এবং গেট 2 সব কটা জায়গায় আমরা রাস্তায় যত হকার ছিল 100% হকারকে আমরা রিহ্যাবিলিট করে দোকান দিয়ে তবেই আমরা সরিয়েছি। এটা ধরুন আপনারা, আমাদের লোকের সংখ্যা ছিল 100-র উপরে, ওরা ছিল 4-5টা ছেলে, সুতরাং আমরা মারধর করলে ওরা বেরিয়ে যেতে পারতো না। সুতরাং আমরা ঠেকানোরই চেষ্টা করেছি, এবং আপনি দেখুন আপনাদেরকে দেখানো হয়েছে আমাদের যে ব্লক সুপারভাইজার, সে এখন সেবা হসপিটালে আছে সল্টলেকে, এবং আমাদের যিনি জেসিপির ড্রাইভার ছিল সে আপনাদের সামনে গেছিল, তাকে কিভাবে মেরেছে সেটাও আপনারা দেখেছেন। সুতরাং আমরা সিম্পলি রেসিস্ট করার চেষ্টা করেছি, আর কিছু আমরা করিনি। আর এখন দেখছেন যেগুলোকে রিমুভ করা হচ্ছে, এবং লোকাল লোকজন থেকে যার দোকান তিনি সামনে থেকে রিমুভ করছেন। নমস্কার।